নমস্কার বন্ধুরা, রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা তৈরি করতে চলেছি নিরামিষ পটলের কালিয়া, যা খেলে আঙ্গুল চেটে খেতে বাধ্য হবেন। আশা করছি আজকের এই পটলের কালিয়া রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে দারুণ স্বাদে পটলের কালিয়া রেসিপিটা করার জন্য আমাদের প্রথমে পটলের দরকার। এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার দেখুন খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, তবে পুরোটা নয়, একটু করে খোসা রেখে দিচ্ছি আর একটু করে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে পুরোটাও ছাড়িয়ে নিতে পারবেন। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায়। দেখুন পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুগুলোকেও খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার পটলগুলোকে আমি দু টুকরো করে কেটে নিচ্ছি। চাইলে এভাবে সোজা করেও কাটতে পারেন, আর আমি একটু ব্যাকা করে কাটছি দেখার সৌন্দর্যের জন্য। পটলগুলোকে কেটে নেওয়ার পর আলুগুলোকেও দেখুন এইভাবে একটু লম্বা করে ব্যাকা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন। আলু পটল খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম। আরও একবার চলে যাচ্ছি পরের স্টেপে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আমি আজকে রান্নাটা সাদা তেলে করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারবেন। তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলোকে প্রথমে 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 3-4 মিনিট আলুগুলোকে প্রথমে ভেজে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভাজলে আলুগুলো ভাজা হওয়ার সাথে সাথে একটু সেদ্ধও হয়ে যাবে। ঢাকা দিয়ে ভাজবো, মাঝে মাঝে 2-1 ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে একদিকে পুড়ে গিয়ে আরেকদিকে কাঁচা না থেকে যায়। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট আলুগুলোকে ভেজে নিয়েছি লালচে করে। এবার আমি যোগ করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পটলগুলোকে আলুর সাথে আরও 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এখানে আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি পটলের পরিমাণ অনুযায়ী। আপনারা চাইলে আলুগুলো তুলেও নিতে পারেন, তবে এইভাবে যদি পটলের সঙ্গে আরও একটু ভাজা হয় আলুগুলো খেতেও ভালো লাগবে আর আলুগুলো সেদ্ধও হয়ে যাবে। যেহেতু আলুর থেকে পটলগুলো সেদ্ধ হতে কম সময় লাগে, সেজন্য আলুগুলো যদি পটলের সাথে একটু ভেজে নেওয়া যায় তাহলে রান্নায় সময় কম লাগবে। আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি, ঢাকা দিয়ে ভাজবো। তাহলে অল্প সময়ে আলু আর পটল ভাজা হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট ভেজে নিয়েছি আলু পটল একেবারে লালচে করে। এবার আলু পটলগুলোকে তুলে রাখবো। এই নিরামিষ আলু পটলের কালিয়া রেসিপিটা এতটাই টেস্টি হয়, যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিলে আর বেশি কিছু রান্নার প্রয়োজন পড়বে না, এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। বাড়িতে কোনো অতিথি আসলে যদি এভাবে রান্না করে খাওয়ান, একবার হলেও জিজ্ঞাসা করবে কিভাবে রান্নাটা করেছেন। দেখুন আলু পটলগুলোকে তুলে নিয়েছি। তুলে নিয়ে আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, 2 টুকরো দারচিনি, 2টো এলাচগুলোকে একটু ফাটিয়ে দিতে হবে, আর 1/4 চামচ হিং। যেহেতু নিরামিষ একটু হিং দিয়ে দিলে খেতে ভালো লাগবে। এবার আমি যোগ করে দিলাম টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে একটা টমেটো, 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছি, যোগ করে দিলাম। প্রথমে 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। দেখুন প্রায় 2 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। পুরো মশলাটাকে দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে।
নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 2-3 মিনিট কষিয়ে নেব। যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আরও একবার সব কিছু মিশিয়ে নিলাম। তারপর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। এই সময়ে দেখুন আমি একটা মিক্সচার জারে নিয়ে নিলাম প্রায় 7-8টা কাজু, আর নিয়ে নিচ্ছি 2 চামচ টক দই। একসঙ্গে পেস্ট করে নেব। এইভাবে পেস্ট করে নিলে দইটা আর কাটার ভয় থাকবে না। আপনাদের কাছে যদি কাজু বাদাম না থাকে তাহলে চারমগজও যোগ করতে পারেন, অথবা পেস্তা বা চিনেবাদামও যোগ করতে পারেন। এবার ঢাকা দিয়ে দেখুন মশলাটাকে আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম পেস্ট করে রাখা কাজু আর দইয়ের মিশ্রণ। মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম, অনেকটাই মশলা লেগেছিল। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। মিষ্টি একটু দিতেই হবে, যেহেতু টমেটো টক দই দেওয়া হয়েছে স্বাদের ব্যালেন্সের জন্য, আর যেহেতু নিরামিষ একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। যখন কাজু আর দইয়ের মিশ্রণটা দেবেন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন, তাহলে আর দইটা কাটার ভয় থাকবে না। এবার পুরো মশলাটাকে আরও 2 মিনিট কষিয়ে নিতে হবে মিডিয়াম লো ফ্লেমে। মশলা যাতে কোনো রকমে কাঁচা না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার তেল ছেড়ে আসে। এখানে কোনো রকম ঢাকা দেব না, তাহলে দইটা কেটে যেতে পারে। খোলা অবস্থায় প্রায় 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দেখুন ঢাকা খোলা অবস্থায় প্রায় 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা একেবারে দানা দানা হয়ে নিচে লেগে যাচ্ছে। এভাবেই কষিয়ে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবার যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর পটল। আলু পটলগুলোকে আরও 2-3 মিনিট মশলার সাথে কষিয়ে নেব। এতে করে মশলাও আরও কিছু সময় কষানো হবে, আর আলু পটলের ভেতরেও মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। দেখুন আলু পটলগুলোকে আরও 2-3 মিনিট মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দেব জল। জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখতে চান সেই পরিমাণ বুঝে দেবেন, তবে এটা খুব বেশি পাতলা ঝোল কিন্তু ভালো লাগবে না। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ জল যোগ করে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ঢাকা দিয়ে প্রথমে 2-3 মিনিট ফুটিয়ে নেব, যাতে ঝোলের পানসে ভাবটা কেটে যায়। তারপর আরও 2-3 মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নেব। আপনারা চাইলে এখানে গরম জলও যোগ করতে পারেন, তবে আমি নরমাল জলই যোগ করেছি। দেখুন ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট রান্না করে নিয়েছি। আলু পটল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একবার দেখে নিতে হবে, আর লবণ মিষ্টি ঝাল এই সময় চেক করে নিতে হবে। যদি প্রয়োজন হয় দিয়ে দিতে হবে। এখানে আমার আর কোনো রকম মশলা দেওয়ার নেই, অলরেডি সমস্ত মশলাই দিয়ে দিয়েছি। শুধু যোগ করে দিলাম 1 চা চামচ ঘি। ঘিটা দিলে খেতে ভালো লাগবে, যেহেতু নিরামিষ। যদি আপনারা পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। আরও একবার মিশিয়ে নেব, আর ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে রেখে দেব 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর দেখুন ঢাকাটা তুলেছি। দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। এবার আমি সার্ভ করে দিচ্ছি। এটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন, এমনকি ঠাকুরের ভোগেও লাগাতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভীষণই পছন্দ হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্ত, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।